আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে লটফুটি বোনা করব। লটফুটি ঢাকাইয়া ভাষায় বলে লটফুটি, আর আমাদের গ্রামের ভাষায় বলে হাঁস চামড়া। এক একজন এক এক নামে চেনে। এটাই আসলে মূলত এই খাবারটা হচ্ছে যারা আমরা হাড় চামড়া এগুলো খেতে পছন্দ করি তাদের জন্যই। এই হাড় চামড়াটা এইভাবে রান্না করে না খেয়ে যদি একটু আমরা ভুনা করে খাই, একটু আলু ছোটো ছোটো করে আলু কেটে দিয়ে সব মাংসে মশলা দিতে হয়, আবার একটা গরম মশলাও অ্যাড করি এটার সাথে। তো এইভাবে করে রান্না করি যদি এটা খাওয়া যায়, রান্না না বোনা, একদম বোনা বোনা, তো খাওয়া যায় অসাধারণ টেস্ট। তা আমরা যারা হাঁস চামড়া খেতে পছন্দ করি তাদের জন্যই এটা মূলত, এটা তারা বেশি পছন্দ করে। তা এটা আমি মাঝে মাঝে করা হয়, যখনই মুরগি কিনে আনা হয় তখনই আমি ফ্রেশ করে ফেলি, আর এটা ফ্রিজিং করি না। তো এইভাবে করে যদি এই জিনিসটা খাওয়া যায়, অসাধারণ একটা টেস্ট এটার। কিন্তু যারা খান না কিংবা কখনো করেন না তারা একটু করে দেখবেন। যারা হাঁস চামড়া খেতে পছন্দ করেন তারা এটা করে দেখবেন। মাংসের সাথে রান্না করা এই লেয়ার মুরগির চামড়াগুলো, হাঁস চামড়াগুলো মাংসের সাথে রান্না করে খেতে অবশ্য ভালো লাগে না। তো কার কেমন লাগে আমি জানি না, আমার কাছে ভালো লাগে না। তার জন্য আমি এটারে আলাদা করে, একদম সম্পূর্ণ আলাদা করে হাঁস চামড়া গিলা কলিজা যা আছে সব ছোটো ছোটো করে কেটে সব মশলা একসাথে মেখে দিয়ে, তো আলুটা আবার একটু ভুনা করে নেই আলাদা করে। তো এভাবে করে দিয়ে আমি ভুনা করে নিই, একদম বোনা করে নিই। অসাধারণ খেতে অবশ্য। আমার সবাই পছন্দ করে, আমার ফ্যামিলিতে সবাই পছন্দ করে, আমার ছেলে মেয়ে সবাই এই জিনিসটা খেতে অসাধারণ মজা পায়। তো এটার জন্যই আমার একটু তাজা করা। তো আমি তাজা একদম ফ্রিজিং না করে আমি তাজা তাজা রান্না করে রেখে দিই। তো এইভাবে বক্স ভরে রেখে দিই, অবশ্য বেশি হইলে। এখানে আমার 3টা মুরগির হাঁস চামড়া, তো আমি বক্স ভরে রেখে দিই করে, তারা আস্তে আস্তে নামায় খায়। তা অসাধারণ স্বাদ, এটা করে খেয়ে দেখবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাকে একটু সাথে থেকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।